So, hi everyone, and welcome back to my Facebook vlog once again. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আমি তোমাদের সাথে আজকে আমার মোস্ট ফেভারিট স্ট্রবেরি মিল্কশেকের রেসিপিটা শেয়ার করব। সো এটাকে তোমরা স্ট্রবেরি মিল্কশেকও বলতে পারো আর স্ট্রবেরি স্মুদিও বলতে পারো, তোমাদের ইচ্ছা। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি হতে চলেছে। সো ভিডিওটা পুরোটা দেখবে অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। সো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। আর তাছাড়াও এখন যেহেতু আস্তে আস্তে গরমকাল পড়ছে, আমি এই ধরনের ড্রিঙ্ক খেতে খুবই পছন্দ করি। গরমকালে আমি এই ধরনের ড্রিঙ্ক ইউটিউব দেখে মাঝে মধ্যেই বানাই। সো এবার থেকে আমি যা যা বানাবো আমার যদি সেগুলো খেয়ে ভালো লাগে, সো আমি সেই রেসিপিগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। সো দুদিন ধরে আমি এই স্ট্রবেরি মিল্কশেকের বেশ কিছু পোস্ট ফেসবুকে করেছিলাম। সো তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো, তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে এই রেসিপিটা তোমাদেরও ট্রাই করার ইচ্ছা আছে বিকজ তোমরা এই রেসিপিটা আগে কখনো ট্রাই করোনি। নো প্রবলেম, এই রেসিপিটা বানানো খুবই সোজা। সো চলো ফাইনালি ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড রেসিপিটা দেখে নেওয়া যাক। সো এই যে পেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদেরকে স্ট্রবেরিজ নিতে হবে, তার মধ্যে চিনি আর তার সাথে কাজু বাদাম নিয়ে মিক্সি মেশিনে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে ওই পেস্টটার মধ্যে ভ্যানিলা আইসক্রিম কোয়ালিটি ওয়ালসের নিতে পারো, আমি সেটা ইউজ করেছি, তোমরা অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারো। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অ্যাড করে দিতে হবে। আইসক্রিম অ্যাড করার পরে ওটার মধ্যে আমরা একটু দুধ অ্যাড করে দেব। তারপরে আবার মিক্স করব, আবার ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে এটা অনেকটা এই রকম দেখতে হবে। সো আর কিছুই না, ব্যাস হয়ে গেল। তারপর তোমাদের পছন্দ মতন জারে সেটাকে ঢালবে, যেটা আমি করেছি। আমি দুদিন বানিয়েছিলাম, সো দুদিনই আমার খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে আরও কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারো, আমি সেটা করিনি। ফর এক্সাম্পল তোমরা চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারো, একটু নুন অ্যাড করতে পারো, এটা একদমই এক্সট্রা। সো আমাকে তোমরা ডেফিনেটলি জানাবে। এটাই ছিল রেসিপিটা, এমন কিছুই না। সো আমাকে তোমরা ডেফিনেটলি জানাবে, এটা তোমার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবে, আমাকে জানাবে যে এটা তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।